আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আশা করি আপনার প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আসলে বাংলাদেশে অনেক ব্যক্তি আছে যারা ওয়ালটন কোম্পানিতে জব চায়। বিশেষ করে একটা ভালো কোম্পানিতে জব করতে চান। ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য যারা কিনা একটা ভালো কোম্পানিতে জব করতে চায়, বিশেষ করে ওয়ালটনে চাকরি করতে চান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। ওকে, তার আগে অবশ্যই বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, স্ক্রিনের প্রথম হেডলাইনে আছে আমি ওয়ালটনে জব করতে চাই অথবা একটি ভালো কোম্পানিতে জব করতে চাই। আচ্ছা, ওয়ালটনের মতো বাংলাদেশে আরও কিন্তু অনেক কোম্পানি রয়েছে, যেমন প্রাণ আরএফএল গ্রুপ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আকিজ গ্রুপ ইত্যাদি। আসলে এরকম ভালো ভালো কোম্পানিতে জব করতে পারলে আমাদের ফিউচারটা কিন্তু অনেক ভালো হয় এবং আমরা সবাই ফিউচারে একটা ভালো পজিশনে যেতে পারি। এ কারণে সবাই কিন্তু একটা ভালো কোম্পানিতে জব করতে চায়। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, এবার গুরুত্বপূর্ণ কাজে চলে যাই। তো ওয়ালটন কোম্পানিতে কিভাবে আমরা জব পেতে পারি, কিভাবে আমাদের জন্য ওয়ালটন কোম্পানিতে জব পাওয়া সহজ হবে, বা কোন কাজ করলে ওয়ালটন কোম্পানিতে আমরা সহজেই জব পাবো, এ সম্পর্কে নতুন একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব এবং দেখিয়ে দিব। তো আমরা প্রথমে দেখে নিই ওয়ালটন কোম্পানিতে কতগুলো সার্কুলার দেয়া আছে, বা ওয়ালটন কোম্পানির কতগুলো সার্কুলার পাবলিশ করেছে। আমরা আগে সেগুলো দেখে নিই। তার জন্য আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে, কেননা আমি কিছুদিন আগে ওয়ালটন কোম্পানির একটি জব সার্কুলার পাবলিশ করেছিলাম ইউটিউব চ্যানেলে। তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। এখানে দেখতে পাবেন, নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন আমাদের চ্যানেলে চলে আসলে দেখতে পাচ্ছেন ওয়ালটন হাইড্রোলিক ইন্ডাস্ট্রি লিমিটেড জব সার্কুলার। জাস্ট আমরা এটা ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর আমরা জাস্ট এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে একটা লিঙ্ক পাবেন, আবেদন লিঙ্ক। জাস্ট আমরা এই লিঙ্কে ক্লিক করে দেব। ওকে, আমরা কিন্তু এই লিঙ্কে চলে আসলাম। লিঙ্কে চলে আসার পর আমাদের এই সাইটে কিন্তু অনেক জব পাবলিশ করা হয় প্রতিনিয়ত, প্রতিদিন, ডেইলি। ওকে, আপনারা যদি এই সাইটটা ফলো করে রাখেন তাহলে অবশ্যই কিন্তু নতুন নতুন জব সার্কুলার সবার আগে পেয়ে যেতে পারবেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ফলো বাটন, জাস্ট এখানে এসে ফলো করে রাখতে পারেন। ওকে, বা কমেন্ট করেও রাখতে পারেন। তো আমরা যেটার জন্য আসলাম সেটা হচ্ছে ওয়ালটনে নিয়োগ দেখব এখন। তো আমরা তৃতীয় নাম্বারে আসি, আমরা খুঁজে বের করি আমাদের ওয়ালটনের নিয়োগটা কোথায় আছে। দেখতে পাচ্ছেন ওয়ালটন হাইড্রোলিক ইন্ডাস্ট্রি লিমিটেড জব সার্কুলার। জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিব। তো আমরা চলে আসলাম। তো আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালটন গ্রুপের সিরিয়াল অনুযায়ী যত জব সার্কুলার আছে সব কিছুই কিন্তু এখানে দেয়া আছে। ওকে, জাস্ট আমরা যে কোনো একটি সার্কুলার উপর ক্লিক করব। যেমন ধরেন এখানে খুঁজে বের করি, যেমন ধরেন এই যে সার্ভিস এক্সপার্ট। ওকে, আপনি এই পজিশনে অ্যাপ্লাই করবেন। ওকে, আমরা চলে যাচ্ছি। ক্লিক করার পরে আমাদের কিন্তু নতুন একটি পেজে ওপেন হয়ে গেছে। সো আমরা জাস্ট এখন ক্লিক করে দিব ভিউ অল জবস দিস কোম্পানি। ওকে বন্ধুরা, আমাদের সামনে কিন্তু আরেকটি পেজ ওপেন হয়ে গেছে। ওয়ালটন কোম্পানির যত সার্কুলার রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। আমরা অবশ্যই আগে বলেছি যে ওয়ালটন কোম্পানি যত সার্কুলার পাবলিশ করেছে আমরা সেগুলো আগে দেখে নিব। তো আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই। আপনারা যদি bdjobs.com এ অ্যাকাউন্ট করে এখানে অ্যাপ্লাই করেন তাহলে চান্স থাকবে, আপনাকে টাকার চান্স থাকবে 50%। আর যদি দারুণ একটা ট্রিপস আমি রেখে দিয়েছি আপনাদের জন্য, আপনারা যদি আমার এই ট্রিক্সটা অবলম্বন করেন তাহলে 100% আপনাকে ডাকা হবে। ওকে, ইন্টারভিউয়ের জন্য। ওকে, তো আপনারা এখানে অনেক সার্কুলার কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ালটন গ্রুপের। তো আমরা চাইলে কিন্তু bdjobs.com এ অ্যাকাউন্ট করে অ্যাপ্লাই করতে পারি। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে bdjobs.com এ অ্যাপ্লাই করবেন। ওকে, আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলাম। সো আপনারা চাইলে bdjobs.com এ অ্যাকাউন্ট করতে পারেন, অ্যাকাউন্ট করে অ্যাপ্লাই করতে পারেন। চাইলে আর একটি ট্রিক্স দেখাবো, যেটা অনেক গুরুত্বপূর্ণ ট্রিক্স, যে ট্রিক্স অবলম্বন করলে আপনারা অবশ্যই ইন্টারভিউ ডাক পাবেন। ওকে, আপনারা জাস্ট এখানে এসে
আপনারা জাস্ট bdjobs.com এসে একটা অ্যাকাউন্ট করে নেবেন। কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। ওকে, সো আপনারা চাইলে bdjobs এখানেও অ্যাপ্লাই করতে পারেন। ওকে, সো আমরা এখানে অ্যাপ্লাই করব না, আরেকটি মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। আর ওই মাধ্যমে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে 100% আমাদের কিন্তু অল্টারনেট জব হয়ে যাবে। ওকে ওকে, এই bdjobs.com কিন্তু হাজার হাজার প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করে থাকে। তো দেখতে পাচ্ছেন bdjobsটা বাংলাদেশে একটি কিন্তু প্রফেশনাল একটি জব সার্কুলার সাইট। ওকে, এখানে প্রতিনিয়ত কোম্পানি সার্কুলার পাবলিশ করে থাকে। তো এখানে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি ডাক পাওয়ার সম্ভাবনা 30% বলা যেতে পারে। ওকে, এখানে কিন্তু অনেক প্রতিযোগিতা হয়, আপনার মতো অনেক ভালো ভালো ব্যক্তি, অনেক এক্সপিরিয়েন্সওয়ালা ব্যক্তিরা এখানে কিন্তু অ্যাপ্লাই করে। তো আমি এখানে অ্যাপ্লাই করতে বলবো না, সাজেশন দিচ্ছি না। তো বন্ধুরা, এখন আমরা একটা কাজ করব, আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে একটা অ্যাড্রেস বার টাইপ করে দিবেন। আমি এখানে পেস্ট করে দিচ্ছি অ্যাড্রেস বারটি। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা অ্যাড্রেস লিখে দিয়েছি এখানে, www.jobs.waltonbd.com। আপনারা জাস্ট এই ওয়েবসাইটে চলে যাবেন। আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো। জাস্ট এই ওয়েবসাইটে আমরা চলে যাব। ওকে, আমরা জাস্ট এই ওয়েবসাইটে চলে আসছি, waltonjobsbd.com এ। ওকে, ওয়ালটনের কিন্তু এটা নিজস্ব সাইট, যেখানে ওয়ালটন জব সার্কুলার পাবলিশ করে থাকে, এবং এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে 100% আপনি ওয়ালটনের জবটা করতে পারবেন এবং ইন্টারভিউয়ে ডাকা হবে আপনাকে। ওকে, এখন আমাদের এই সাইটে আসার পর মূল কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কয়টা সার্কুলার দেওয়া আছে, ইঞ্জিনিয়ার 9টা, ওকে, HRM 3টা, IT 1টা, মার্কেটিং সেলস 1টা পজিশন। ওকে, সো আমরা জাস্ট এখানে আমাদের একটা কাজ হবে, প্রথমে আমরা একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য দেখতে পাচ্ছেন সিং আপ অপশন, জাস্ট সিং আপ অপশনে ক্লিক করে দেব। তো বন্ধুরা, সিং আপে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আমরা যদি নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবো, ওকে, এখানে একটা ফর্ম চলে আসছে আমাদের অ্যাকাউন্ট করার জন্য। ওকে, অ্যাকাউন্ট কীভাবে করতে হবে আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্লিজ চুজ সলিউশন, এখানে আপনার যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে মিস্টার দিবেন, এবং যদি মেয়ে হয়ে থাকেন তাহলে মিস দিয়ে দিবেন। ওকে, জাস্ট আমরা ছেলে তো সেজন্য মিস্টার দিয়ে দিলাম। ওকে, এখন আপনারা এখানে আপনার নামটা দিয়ে নেবেন, আপনার ফুল নেম, অর্থাৎ আপনার আইডি কার্ডে যে নামটা আছে জাস্ট ওই নামটা দিয়ে নেবেন। আমি এখানে আমার নামটা দিয়ে নিচ্ছি। ওকে, এবার আমার ইউজার আইডি একটা দিয়ে নিব। সো আমি আমার ইউজার আইডিটা কি রাখতে চাচ্ছি, যে ইউজার আইডিতে লগ ইন করতেই আমাদের ইউজ হবে। ওকে, জাস্ট আমি এটাই রাখলাম। এখন আমাদের একটা ইমেল দিয়ে দিতে হবে, এবং আমি আমার ইমেলটা দিয়ে নিলাম। ওকে, এখন আপনাদের ফোন নাম্বার দিয়ে নেবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি। ওকে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিয়েছি। এখন আমরা জাস্ট পাসওয়ার্ড দিয়ে নেব। ওকে, তারপর আবার কনফার্ম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিলেন ওই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিবেন। তারপর এখন পাসওয়ার্ড হিন্টস। ওকে, এখানে কি দিতে হবে, এখানে আপনি আপনার মন মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। ওকে, পাসওয়ার্ড হিন্টস বলতে আপনার এই আইডিতে অ্যাকাউন্ট করতে যেটা হচ্ছে সহজে ভাববে যে এটা আপনার পাসওয়ার্ড, এটাতে লগ ইন করতে হবে। সো এরকম একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন, অবশ্যই এটা মনে রাখতে হবে। ওকে, তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। ওকে, আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে নিচ্ছি এখানে। ওকে, ডেট অফ বার্থ দেওয়া শেষ। এখন জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন নাম্বার আছে, ওকে, জাস্ট এটা দিয়ে নেবেন বড় হাতের। ওকে ওকে, আমাদের কিন্তু ফিল আপ করা কমপ্লিট। এখন জাস্ট আমরা ক্রিয়েটে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স, যারা ফোন দিয়ে করতে চান তারা অবশ্যই আপনাদের গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পর ফোনের কোনায় 3 ডট অপশন আছে, এখানে যাবেন। জাস্ট এখানে গিয়ে দেখবেন, ক্লিক করার পর দেখবেন হচ্ছে ডেস্কটপ মোড। ওকে, আপনারা চাইলে ডেস্কটপ মোডে করে নিতে পারেন, করে নিয়ে এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। ওকে, চাইলে এইভাবেও করতে পারবেন, ফোনের মাধ্যমেও করা যায়। তো জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওকে, সো এই পেজটি আমি আগেতেই ফিল আপ করে রাখছি। ওকে, কিছু কিছু ফিল আপ করে রাখছি, আপনারা জাস্ট সব ব্ল্যাঙ্ক পাবেন পেজ। এখানে আবার আপনাকে পেজটা ফিল আপ করতে হবে। এখানে ট্র্যাকিং নাম্বার কিন্তু যে অ্যাকাউন্টটা করবেন আপনি আগে, সে অ্যাকাউন্ট থেকে আপনি ট্র্যাকিং নাম্বারটা এখানে পেয়ে যাবেন, এবং আপনার নামটা যে অ্যাকাউন্টে নামটা দিয়েছেন ওই নামটা এখানে থাকবে।
ওকে, তারপর আপনার লগইন আইডি যেটা দিয়েছিলেন ওটাই থাকবে। ওকে, তারপর নামটা আবার এখানে টাইপ করে দিবেন। লাস্ট নাম যদি থাকে এখানে আবার টাইপ করে দিবেন। ওকে, নিকনেম যদি আপনার থাকে তাহলে এখানে লিখে দিবেন। এখন নাম অবশ্যই বাবার নাম দিয়ে নেবেন। ওকে, তারপর এখানে আসবেন, এখানে আপনার মার নাম দিয়ে নেবেন। ওকে, তারপর এখানে আপনার বাবার পজিশন কি, যদি ব্যাংকার হয়ে থাকে, টিচার, ডক্টর, হাউসওয়াইফ, এগুলো জাস্ট দিয়ে নেবেন একটা। ওকে ওকে, তারপর আপনার হচ্ছে মাদার্স প্রফেশন কি, যদি হাউসওয়াইফ থাকে তাহলে হাউসওয়াইফ দিয়ে নেবেন, যদি কোনো প্রফেশনে থাকে তাহলে প্রফেশন দিয়ে নেবেন। ওকে, জাস্ট এখানে দিয়ে নেবেন সব কিছু। তারপর এখানে জাস্ট আপনার ডেট অফ বার্থটা দিয়ে নেবেন। ওকে, আপনার বয়স এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আপনি আগে যে অ্যাকাউন্টটা করবেন। তারপর এখানে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। ওকে, সো প্রেজেন্ট অ্যাড্রেস আপনি অবশ্যই বর্তমান যেখানে অবস্থান করছেন সেই ঠিকানাটা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, সো আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করে নিয়েছি। এখানে ডিভিশন দিবেন, আপনি যে ডিভিশনে থাকেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। ওকে, তারপর আপনার ডিস্ট্রিক্টটা দেওয়ার পর আপনি জাস্ট আপনার থানা দিয়ে দেবেন, পুলিশ স্টেশন। তারপর এখানে আপনার পোস্ট কোড দিয়ে দেবেন। ওকে, তো এখানে আবার হচ্ছে হোল্ডিং নম্বর যদি আপনার থাকে তাহলে হোল্ডিং নম্বর দিয়ে নেবেন, যদি সেক্টর ব্লক থাকে তাহলে সেক্টর ব্লক যে নাম্বারটা হয় ওটা দিয়ে নেবেন, এবং রোড নাম্বার দিয়ে নেবেন। আপনার যদি রোড নাম্বার থাকে তাহলে রোড নাম্বার দিয়ে নেবেন। এখানে যদি আপনার গ্রাম বা টাউন থাকে তাহলে টাউনের নাম্বার দিয়ে নেবেন। ওকে, আমি আমার এটি জাস্ট ফিল আপ করে দিয়েছি। এখন জাস্ট আমরা পরের অপশনে আসলে দেখতে পাবো যে পার্মানেন্ট অ্যাড্রেস। ওকে, সো পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আপনার যেখানে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস থাকবেন সেই অ্যাড্রেসটা দিয়ে নেবেন। এখানে আবার ওপরের যেভাবে ফিল আপ করছেন ওই একইভাবে ফিল আপ করে দিবেন এখানে। ওকে, তারপর আমরা হচ্ছে ম্যাটেরিয়াল ইনফরমেশন, আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল এখানে দিয়ে দিবেন। ওকে, আর যদি এখানে আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারিড অবশ্যই দিয়ে নেবেন। ওকে, আমি ম্যারিড যেহেতু সেই জন্য আমি ম্যারিড দিয়ে নিলাম। এখানে আপনার অবশ্যই ম্যারিড দিলে অবশ্যই আপনার এখানে আপনার স্পন্স নেম অর্থাৎ আপনার ওয়াইফের নাম দিতে হবে বা আপনার স্বামীর নাম দিতে হবে। দিলে হবে, না দিলে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই। ওকে, সো আমি জাস্ট দিয়ে নিয়েছি, সমস্যা নেই। এখন আসে আইডেন্টি ইনফরমেশন। এখন এখানে আপনার আইডেন্টি ইনফরমেশন সিলেক্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন রিজিয়ন, এখানে আপনার হচ্ছে ধর্মটা উল্লেখ করে দিবেন। আপনি যদি ইসলাম হয়ে থাকেন তাহলে ইসলাম, হিন্দু, খ্রিস্টান। ওকে, আপনি জাস্ট আপনার ধর্মটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে জেন্ডার আছে মেল, আপনি মেল, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই মেল দিয়ে দিবেন, যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল দিয়ে দিবেন। তারপর এখানে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি দিয়ে দিবেন, যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশি দিয়ে নেবেন। এবং ন্যাশনালিটি আইডেন্টি নাম্বার অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা এখানে দিয়ে নেবেন। ওকে, এখন আপনার জাস্ট ইমেল নাম্বারটা এখানে দিয়ে নেবেন। এবং আপনি যদি বিকল্প কোনো নাম্বার দিতে চান বা যদি এ নাম্বার আপনার তো বিকল্প একটা ইমেল একটা দিয়ে নেবেন, আমি জাস্ট দিলাম না, আপনাদের ইচ্ছা। এখন আপনার হচ্ছে হাইট কতটুকু। ওকে, আপনার এখানে হাইট কতটুকু দিয়ে দেবেন, আপনি জাস্ট কত ফুট ধরেন 5 ফুট 10 ইঞ্চি, আমি হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি এখানে দিয়ে নিয়েছি। এখানে 5 ফুট, এখানে 10 ইঞ্চি। ওকে, তারপর এখানে হচ্ছে আপনার ওয়েট কত, ওজন কত, আপনার 65 কেজি আমার ওজন। সো আপনার ওজনটা এখানে দিয়ে নেবেন। তারপর এখানে হচ্ছে বুকের মাপ কত, আপনার বুকের মাপ অবশ্যই আমার 32। সো আপনার বুকের মাপ যেটা হবে সেটা দিয়ে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন ব্লাড গ্রুপ। ওকে, আপনার যে ব্লাড গ্রুপটা হবে সেই ব্লাড গ্রুপটা দিয়ে নেবেন, আমার ও পজিটিভ। ওকে, সো এখানে যদি আপনার কোনো রোল নাম্বার থাকে তাহলে রোল নাম্বার দিয়ে নেবেন। সো আমার নেই, আমি দিচ্ছি না। যদি আপনার টিন আইডি থাকে অর্থাৎ ভ্যাটের আইডি থাকে, ভ্যাট নাম্বার থাকে, টিন নাম্বার থাকে, তাহলে এখানে টিন নাম্বারটা দিয়ে নেবেন। ওকে, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর নিচে স্কুল ডাউন করে আসলে দেখতে পাবেন এখানে লাইসেন্স ইনফরমেশন আছে। সো আপনার যদি কোনো লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্স হোক, যে কোনো লাইসেন্স হোক, আপনি ড্রাইভিং লাইসেন্স থাকলে এখানে ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে নেবেন। ওকে, যেহেতু আমার নেই আমি দিলাম না। পাসপোর্ট ইনফরমেশন, যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি পাসপোর্ট ইনফরমেশন নাম্বারগুলো এখানে দিতে পারেন। এই যে পাসপোর্ট হোল্ডার নেম, ইস্যু ডেট, ওকে, প্লেস, পাসপোর্ট নম্বর, এক্সপায়ার ডেট, ওকে, ইস্যু কান্ট্রি, ওকে, এগুলো আপনারা দিয়ে নেবেন যদি আপনার পাসপোর্ট থেকে থাকে। আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই।
তারপর নিচে স্ক্রল ডাউন করলে আবার দেখতে পাবো প্রিভিয়াস জব ইনফরমেশন। যদি আপনি এর আগে কোনো জবে যদি নিয়োজিত থাকেন বা কোনো জব যদি করে থাকেন তাহলে এখানে দিয়ে নেবেন। সো আপনি কয়টি কোম্পানিতে জব করেছেন, যদি একটা কোম্পানিতে করে থাকেন তাহলে একটা কোম্পানিতে দিয়ে নেবেন। যদি জব লেভেল যদি আপনি এন্ট্রি লেভেল বা জব লেভেল 1, মিড লেভেল 1, ওকে, টপ লেভেল 1, এগুলো যদি লেভেল থাকে তাহলে আপনি জাস্ট লেভেলটা দিয়ে নেবেন। ওকে, তারপর এখানে এক্সপিরিয়েন্স। ওকে, আপনি উক্ত কত বছর কাজ করছেন, ওকে, আমি দিয়ে নিলাম এই এক্সপিরিয়েন্স 1 থেকে 2 বছর। সো ক্যাটাগরি, আপনি কোন পজিশনে অর্থাৎ কোন সেকশনে আপনার এক্সপিরিয়েন্স রয়েছে। আপনি অ্যাকাউন্টিং, ফিনান্স, এডুকেশন, ট্রেনিং, আদার্স, আইটি, তো আমি আদার্স দিয়ে দিলাম, সমস্যা নেই। এবং আপনি উক্ত কোম্পানিতে কত স্যালারি পাচ্ছিলেন। ওকে, জাস্ট আমি এটা আবার টাইপ করে দিচ্ছি 16। আপনি জাস্ট এক্সপ্লেনেটেড একটা স্যালারি দিয়ে নেবেন এখানে, যত স্যালারি পাচ্ছিলেন। ওকে, তারপর এখানে অবশ্যই আপনার রিলেভেন্ট ইনফরমেশন। ওকে, সো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আপনার সিভি অনুযায়ী আপনি কিন্তু এখানে ফিল আপ করে দিবেন। আপনি যে সিভিটা তৈরি করবেন, আপনার বায়োডাটা, ওকে, জবের জন্য যে বায়োডাটাটা লাগে জাস্ট ওইটা দেখে আপনি এখানে ফিল আপ করে দিবেন। সো আমি আমার বায়োডাটাটা কিন্তু ওপেন করে রাখছি, দেখতে পাচ্ছেন এই যে আমার বায়োডাটা। সো এখানে কেরিয়ার অবজেক্টিভ চাইছে। সো আপনার বায়োডাটা যে কেরিয়ার অবজেক্টিভ থাকবে জাস্ট এটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার অবজেক্টিভ, এখানে আপনি পেস্ট করে দিবেন। ওকে, তারপর এখানে চাইছে যে কেরিয়ার সামারি, ঠিক আছে, সিভিতে চলে যাবেন। সিভিতে চলে আসার পর এখানে কেরিয়ার সামারি দেখতে পাচ্ছেন। আপনার কিন্তু অবশ্যই সিভিতে কেরিয়ার সামারি থাকবে। আপনি যদি সিভি তৈরি করতে না পারেন তাহলে প্রফেশনাল কাউকে দিয়ে তৈরি করে নেবেন, এবং চাইলে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন সিভি তৈরি করা, জাস্ট এগুলো দেখে নেবেন। ওকে, জাস্ট কেরিয়ার সামারিটা এখানে কপি করে দেওয়ার পর এখানে এসে পেস্ট করে দিবেন। ওকে, তারপর এখানে চুজ ফাইল, অর্থাৎ আপনাকে পিকচার যোগ করতে হবে, এটা কিন্তু মাস্ট বি যোগ করতেই হবে পিকচার। ওকে, সো আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের পিকচার সাইজ কিন্তু 300x300 পিক্সেল অ্যান্ড লেস দেন 100 কেবি। ওকে, আমাদের কিন্তু 100 কেবির বেশি হওয়া যাবে না, এবং আমাদের অবশ্যই 300x300 পিক্সেল ভিতরে আমাদের পিকচারটা থাকতে হবে। তো আমি আমার পিকচারটা আপলোড করে নিচ্ছি। অবশ্যই আপনারা এই সাইজের পিকচারটা করে নেবেন যে কোনো একটি ফটোশপের দোকানে, বা আপনারা নিজেরাও করতে পারবেন চাইলে ভিডিও দেখে ইউটিউবে। সো আমি আমার পিকচারটা আপলোড করে দিচ্ছি, চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সাইজটা করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে 300x300, এখানে 51 কেবি হয়েছে। জাস্ট আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমি ওপেনে ক্লিক করে দিয়েছি। এখন আমি জাস্ট নেক্সটে চলে যাব। সো উপরে যদি আপনার সব কিছু ঠিক থাকে, ওকে, ভালো করে আপনি দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। ঠিক থাকার পর জাস্ট নেক্সটে চলে। ওকে বন্ধুরা, নেক্সটে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে আমাদের সামনে। দেখতে পাচ্ছেন এডুকেশন অ্যান্ড ট্রেনিং, আমাদের কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন এবং ট্রেনিং ইনফরমেশন এখানে যোগ করতে হবে। ওকে, এখানে যদি যে কয়টা আপনার একাডেমিক কোয়ালিফিকেশন হবে, আপনি সব কিছু শিক্ষাগত যোগ্যতা যত আছে সব কিছু এখানে অ্যাড করে ফেলবেন। ওকে, দেখতে পাচ্ছেন এক্সাম নেম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনার যেটা হবে সেটা অ্যাড করে দিবেন, গ্রুপ। ওকে, তারপর ইউনিভার্সিটি বোর্ড, ওকে, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট নেম, তারপর ডিভিশন গ্রেড, আপনার হচ্ছে নাম্বার, পাসিং ইয়ার, মার্ক, ওকে, কত মার্কের মধ্যে পরীক্ষা হয়েছিল, এসব কিছু আপনারা জাস্ট ফিল আপ করে ফেলবেন। ওকে, দেখে দেখে। ওকে, এখন জাস্ট আপনি ট্রেনিং ইনফরমেশন যদি আসেন, যদি আপনি কোনো ট্রেনিং করে থাকেন তাহলে ট্রেনিং এখানে ফিল আপ করে দিবেন। ট্রেনিং টাইটেল নেম দিবেন, কোন টাইটেলে কোন পজিশনে আপনি ট্রেনিং করেছেন ওই পজিশনের নাম দিবেন। এখন জাস্ট ট্রেনিং পারমিস হচ্ছে অফিসের ভেতরে না বাইরে। ওকে, আপনি যদি ভিতরে থাকেন তাহলে ভিতরে দিয়ে দিবেন, তারপর ইনস্টিটিউট নেম দিয়ে দিবেন। ওকে, তারপর ট্রেনিংয়ের ডিউরেশন কত ছিল, 6 মান্থ হলে 6 মান্থস, যদি 3 মাস হয়ে থাকে 3 মাস। ওকে, আর রেজাল্টটা এখানে দিয়ে দেবেন, আপনি ট্রেনিংয়ে কত রেজাল্ট পেয়েছিলেন, এখন ডেট আপনার ট্রেনিংটা কত তারিখে শেষ হয়েছে। ওকে, এগুলো সম্পূর্ণ ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, ওকে বন্ধুরা, নেক্সটে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট, এখানে আপনার যদি কোনো জবস করে থাকেন তাহলে জবের এক্সপিরিয়েন্স কতদিন আছে সেগুলো দিতে হবে। ওকে, সো আপনি যদি কোনো কোম্পানিতে জব করে থাকেন তাহলে এগুলো ফিল আপ করে দিবেন। যেমন কোম্পানির নাম হচ্ছে এমএক্সএন, মার্কেটিং অফিসার, জব টাইটেল
জব ডিউরেশন, স্টার্ট অ্যান্ড ইন টাইম, ওকে, রেসপন্সিবিলিটি কী ছিল, ওকে, সব কিছু ফিল আপ করে দিয়ে জাস্ট নেক্সটে চলে যাবেন। ওকে বন্ধুরা, নেক্সটে চলে আসার পর আরেকটি পেজ ওপেন হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস। এখানে কিন্তু আমাদের অ্যাড্রেস দিতে হবে, ওকে, অ্যাড্রেস টাইটেল দিয়ে দিবেন। তারপর হচ্ছে বাংলাদেশ, রংপুর, যে আপনার ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট অফিস সব কিছু দিয়ে দিবেন। তারপর নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় বা আপনার কোম্পানি যেখানে জব করছিলেন সেখানে যদি কন্ট্যাক্ট করতে চায় তাহলে এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, ওকে। সো তারপর দেওয়ার পর জাস্ট এখানে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে বন্ধুরা, নেক্সটে ক্লিক করলে আমাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নমিনি, গ্রান্টার এবং রেফারেন্স। যদি আপনার কোনো রেফারেন্স থাকে এই কোম্পানিতে তাহলে আপনি রেফারেন্স দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। এখানে দিবেন হচ্ছে রেফারেন্সের নাম, ওয়ার্ক প্লেস, জব লোকেশন, কোথায় জব করে, বাংলাদেশে কোথায়, কোন কান্ট্রিতে করা হতো, বাংলাদেশে করে, আচ্ছা, ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা, হাউস, কন্ট্যাক্ট নম্বর, এমপ্লয়, ওকে, রিলেশন। আপনি জাস্ট আপনার যদি কোনো রেফারেন্স থাকে রেফারেন্সের সব ইনফরমেশন এখানে দিয়ে দিবেন, ওকে। ওকে, দেওয়ার পর নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে ল্যাঙ্গুয়েজের একটা প্রলাপ দিতে হবে এখানে। সো এখানে বাংলা, ইংলিশ, বেস্ট, রিডিং, রেটিং, ওকে, এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে ডকুমেন্টেশন ইনফরমেশন, ওকে। আপনার যদি কোনো সিভি এক্সট্রাগুলো আলাদা করে থাকে সেই সিভি এখানে কারিকুলাম ভিটা দিয়ে জাস্ট এখানে আপলোড করে দেবেন। চুজ ফাইল ক্লিক করে দেবেন। তারপর যদি আবারও অ্যাডে ক্লিক করলে, অ্যাড ডকুমেন্টে ক্লিক করলে তারপরে লেটারের অপশন একটা পাবেন। এখানে লেটার অপশন করে যে কোনো ফটো বা লেটার এখানে দিতে পারবেন, ওকে। দিয়ে জাস্ট এখানে চয়েস ফাইল এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার কভার লেটার যদি থাকে তাহলে এখানে আপলোড করে করতে পারবেন, ওকে। তারপর এখানে হেলথ ইনফরমেশন না দিলেও চলবে, সমস্যা নেই। তারপর এখানে জাস্ট সেভে ক্লিক করে দেবেন, ওকে। ওকে বন্ধুরা, আমরা এখানে অ্যাকাউন্ট করে ফেললাম। এই যে আমাদের সিভি, পুরো সিভিটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট করলাম। এখন আমরা এক কাজ করব, এখন আমরা অ্যাপ্লাই করে ফেলবো ওয়ালটনে, ওকে। ওকে, সো অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছেন ওপেন জবস, আমরা ওপেন জবসে ক্লিক করে দেব। ওকে ভিউয়ার্স, আমরা চলে আসলাম। এখন আমরা ওয়ালটনে যত জব সার্কুলার আছে সব কিছু কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন এগুলোতে অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছেন যে কোনো একটা পজিশনে বেছে নেবেন অ্যাপ্লাই করার জন্য। সো আমি দেখিয়ে দিচ্ছি, ওকে। সো আমি যদি ওপর দিকে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি প্রথমটাতেই দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করতে হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, প্লাম্বিং, ওয়েটার, সাপ্লাই স্টেশন, ওকে। আমরা এখানে অ্যাপ্লাই করার জন্য চলে যাব ভিউ জবসে, ওকে। আমি ভিউ জবসে ক্লিক করে দিলাম। এখন আমরা অ্যাপ্লাই করব, অ্যাকাউন্ট করলাম, সিভি তৈরি করলাম, এখন জাস্ট আমরা অ্যাপ্লাই করব। সো নিচে স্ক্রল ডাউন করলে আমরা এখানে এক্সপেন্ডেড একটা স্যালারি দিতে হবে আমাদের, কত স্যালারি চাচ্ছেন ওয়ালটন থেকে। সো আমি জাস্ট 20,000 দিয়ে দিলাম, ওকে। আমি 20,000 দিয়ে দিয়েছি, জাস্ট এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেব, ঠিক আছে। ওকে ভিউয়ার্স, আমাদের কিন্তু অ্যাপ্লাইটা কমপ্লিট। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাকসেসফুলি, ইউর অ্যাপ্লিকেশন ফর দ্য জবস সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, প্লাম্বিং, ওয়েটার, ওকে। এখন জাস্ট ট্র্যাকিং নাম্বার, আমাদের এটা কিন্তু ট্র্যাকিং নাম্বার, এই ট্র্যাকিং নাম্বারে কিন্তু তারা আমাদের যেটা অ্যাপ্লাই করলাম ওটা কিন্তু ভিউ করবে, ওকে, যে দায়িত্বে আছে। সো ভিউয়ার্স, এভাবে jobs.altonbd.com এ অ্যাকাউন্ট করে আপনারা জাস্ট এইভাবে অ্যাপ্লাই করে ফেলবেন, ওকে। অ্যাপ্লাই করার পর 100% কিন্তু আপনার ইন্টারভিউ ডাকা হবে, ওকে। সো এখানে দেখতে পাচ্ছেন হেডকোয়ার্টারের নাম্বার আছে, আপনারা চাইলে এই নাম্বারেও যোগাযোগ করতে পারবেন ডাইরেক্ট, ঠিক আছে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখিয়ে দিলাম, সব ইনফরমেশন কিন্তু দেখিয়ে দিলাম। আশা করি আপনারা যারা ওয়ালটন কোম্পানিতে জব করতে চান এবং একটা ভালো কোম্পানিতে জব করতে চান তাহলে তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ওকে। ওকে ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, এবং যারা আপনারা আমাদের চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে ভিউয়ার্স, পরে আবার নতুন নতুন জব সার্কুলার নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।